সমন্বয়করা আসলে কার? পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আওয়ামী লীগের তো জানের জান দুশ্মন, বিএনপিরও দুশ্মন, এখন জামাতেরও দুশ্মন। আর এই প্রথমবার বিএনপি জামাত একত্রিত হইয়া অ্যাকশনে গেছে এক সমন্বয়কের বাপ এবং সমন্বয়কের বিরুদ্ধে। সেই লেভেলে মারছে, বাড়িঘর ভাঙা তছনছ করে দিছে। ইভেন এই সমন্বয়ক এবং সমন্বয়কের মানে বৈষম্যবিরোধী ছাত্রদের নেতা তার বাবাকে নিয়ে উঠছে এখানে অন্যরকম অভিযোগ। ওনাদের বাড়িঘর ভাঙচুর করছে, লুটপাট করছে জামাত এবং বিএনপি নেতাকর্মীরা। কেন আসলে মানে এদের উপর সবাই খেপে যাচ্ছে? আসুন দেখি। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুষ্টিয়ার আলীর বাড়িতেই ভাঙচুর এবং লুটপাট করেছে বিএনপি জামাতের নেতাকর্মীরা। আমি ভাই বানাইয়া বলতেছি না, গণমাধ্যম বলছে, সমকালের রিপোর্ট, যে মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলঙ্গি পাড়ায় এই বিরল ঘটনা জন্ম দিয়েছে বিএনপি জামাত যৌথ। বিএনপি এবং জামাতের কিছু নেতা আওয়ামী লীগের কিছু নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। তো আলীর বাবা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমার বাড়িতে পুলিশের সামনেই হামলা চালিয়েছে। কেমন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট, যে পরিস্থিতি চলতেছে, তারই আলোকে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে নাই মিল্লি বেশ গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কথা বলল। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। বিএনপি জামায়াত মিলে সমন্বয়কের বাড়িতে হামলা এবং ভাঙচুর, সমন্বয়কের বাবাকে মারধর। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত ভিডিওটি দেখতে। আমরা চলে যাব এখন নিউজ স্ক্রিনে। আমি ভাবছি হাসির বিষয়টা কেন আসলো। সমন্বয়করা আসলে কার? পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আওয়ামী লীগের তো জানের জান দুশ্মন, বিএনপিরও দুশ্মন, এখন জামাতেরও দুশ্মন। আর এই প্রথমবার বিএনপি জামাত একত্রিত হইয়া অ্যাকশনে গেছে এক সমন্বয়কের বাপ এবং সমন্বয়কের বিরুদ্ধে। সেই লেভেলে মারছে, বাড়িঘর ভাঙা তছনছ করে দিছে। ইভেন এই সমন্বয়ক এবং সমন্বয়কের মানে বৈষম্যবিরোধী ছাত্রদের নেতা তার বাবাকে নিয়ে উঠছে এখানে অন্যরকম অভিযোগ। বাট তার বাবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং তার বাবার অভিযোগ, ওনাদের বাড়িঘর ভাঙচুর করছে, লুটপাট করছে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা। কেন আসলে মানে এদের উপর সবাই খেপে যাচ্ছে? আসুন দেখি। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী। কারা আছেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যে শাখা আছে, সেটার সদস্য সচিব হচ্ছেন আসাদুজ্জামান আলী। আলীর বাড়িতেই ভাঙচুর এবং লুটপাট করেছে বিএনপি জামাতের নেতাকর্মীরা। আমি ভাই বানাইয়া বলতেছি না, গণমাধ্যম বলছে, সমকালের রিপোর্ট, যে মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলঙ্গি পাড়ায় এই বিরল ঘটনা জন্ম দিয়েছে বিএনপি জামাত যৌথভাবে। বিকেলে এই সমন্বয়ক যিনি আছেন মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি হামলা এবং লুটের বিষয়ে যখন কথা বলেছেন, তখন আবার বিএনপি এবং জামাত বলছে যে ঘটনা মিথ্যা। সত্য কোনটা? বিএনপি জামাতের বক্তব্য, এই আলী এবং তার বাবা আব্দুস সামাদ তারা কুমারখালীতে চাঁদাবাজি এবং পুলিশকে ব্যবহার করে আসামি বাণিজ্যের, যে গ্রেপ্তার বাণিজ্যের, তার একটা অবস্থান তৈরি করেছে। কুমারখালী পৌর শিশু পার্ক এলঙ্গি সড়কের ধারে সমন্বয়ক আলীর বাড়িতে পুলিশের নিরাপত্তা টহল দেখা যাচ্ছে। কুমারখালীর সর্বদলীয় ঐক্যজোট ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে। সমন্বয়ক আলীর বক্তব্য, বাবার সঙ্গে বিএনপি এবং জামাতের রাজনৈতিক বিরোধ আছে। কেন? কারণ আচ্ছা, সেটা বলছে যে বিএনপি এবং জামাতের কিছু নেতা আওয়ামী লীগের কিছু নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। তো আলীর বাবা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমার বাড়িতে পুলিশের সামনেই হামলা চালিয়েছে। কেমন একটা অদ্ভুত লাগতেছে তার কথাটা। তার বক্তব্য যে তিনি আলীর বাবা বলেন, তিনি হচ্ছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে কোন দল জানি না। আর এনিয়া বিএনপির বক্তব্য হচ্ছে একরকম, জামাতের বক্তব্য একরকম, মানে তারা দুজনই একই কথা। আর সমন্বয়ক এবং তার বাবার বক্তব্য আলাদা। সংবাদ সম্মেলনে উপজেলা জামাতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামাতে নায়েবে আমির, তারপর হচ্ছে বিএনপির সদস্য সচিব, পৌর বিএনপির আহ্বায়ক, যুব দলের আহ্বায়ক, ছাত্র দলের নেতারা। তো তাদের বক্তব্য হচ্ছে, আলী এবং তার বাবা চাঁদাবাজির পাশাপাশি গড়াই নদীর বালুঘাট দখল, পুলিশ দিয়ে নিরীহ মানুষকে ধরিয়ে ত্রাস সৃষ্টি করেছে এলাকায়।
সমন্বয়কের পদ থেকে আলীকে বাদ দেওয়া এবং চাঁদাবাজ পাখিকে মানে আলীর বাপকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মানে বিএনপি এবং জামাত। তবে পুলিশ বলছে যে না ভাই, আমরা আসামি বাণিজ্য করি না, আলীর বাবার বিরুদ্ধে 12টি মামলা আছে, এটা সত্য, তিনি জামিনে আছেন। তাহলে বুঝতে হবে ঘটনা সত্য। বাংলাদেশের কিছু কিছু জায়গায় এমন এমন সমন্বয়ক গজাইছে, এদের কারণে এলাকার মানে সমন্বয়ক নামটারে মানুষের অ্যালার্জি ফিল করাই দিচ্ছে। আপনি দেখেন সমন্বয়ক নামটাতে অনেকের অ্যালার্জি তৈরি হচ্ছে এদের কারণে। এই যে আলী তার বাপের বিরুদ্ধে 12টা মামলাই, এই পোলা কেমনে সমন্বয়ক হইলো? এখন বাপ ছেলে মিলে এলাকায় বাণিজ্য করে, ধান্দা করে, লুটপাট করে, যার কারণে বিএনপি জামাত ধইরা কেলাইছে। এটা হচ্ছে বাস্তবতা। অনেকে আমার কাছে এটা কমেন্টও লিখছে যে ভাই ঘটনা সত্য। এখন এটা তো একটা নেগেটিভ জিনিস। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই যদি সমন্বয়কদের উপর এরকম চেতে, এই কারণে তারা আলাদা রাজনৈতিক দল করছে, কারণ তারাও কারো বিশ্বাস করে না। ভালো থাকুন। আমি আশা করি আপনি আজকের ভিডিওটি খুবই মনোযোগ এবং গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার লেটেস্ট নিউজ এর সঙ্গে। এতক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে। অবশ্যই প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।